নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে ফুলকপির ডাটা চচ্চড়ি। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই ফুলকপির ডাটা চচ্চড়ি করার জন্য কি কি নিয়েছি প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা দেখে নিন। ফুলকপির ডাটা চচ্চড়ি করার জন্য যে সবজিগুলো আমি এখানে কেটে নিয়েছি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রথমে দেখে নিন। এখানে আছে ফুলকপির ডাটা, আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর এই ফুলকপির ডাটা চচ্চড়ি করার জন্য কিন্তু এইভাবে সরু সরু করে ডাটাগুলো কাটতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে আছে বেগুন, আছে সিম, আছে আলু। আর এখানে কিছু মশলা আমি বেটে নিয়েছি ডাটা চচ্চড়ি করার জন্য। এখানে আছে পোস্ত বাটা, আছে সর্ষে বাটা, আছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মধ্যে যেই লাল লাল হয়ে গেছে লঙ্কাগুলো, সেই লঙ্কাটাই আমি নিয়েছি পরিমাণ মতো। গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ফুলকপির ডাটাগুলো আমি 5 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডাটাটা তুলে কিন্তু নিয়েছি আমি বন্ধুরা একটা বাটির মধ্যে। আর এদিকে কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি উনানে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আর এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে আমি অল্প করে দিয়ে দিচ্ছি লবণ, অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ। আলুর সঙ্গে মিশিয়ে নেব আর আলুটা একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো আমি লালচে করে ভেজে নিয়ে আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি থালার মধ্যে। এবার ভেজে নেব বেগুন, দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এবার আমি সিমগুলো ভেজে নেব। সিমও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সমস্ত সবজি কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। আর এই রেসিপির জন্য কিন্তু এইভাবে আলাদা আলাদা সবজি ভেজে নিলে খেতে আরো দুর্দান্ত টেস্ট হয়। কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কপির ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। ডাঁটাগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। কপির ডাঁটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটা লঙ্কা বাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। লঙ্কা বাটা আর পোস্ত বাটা দিয়ে আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি, দিয়ে দিচ্ছি সবজি, মিশিয়ে নেব। পোস্ত বাটা আর লঙ্কা বাটা সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, সবজির সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। একসঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি সবজি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেব না। সবজিগুলো একটু মিশিয়ে নেব। জল দেওয়ার পরে ঝোলটা কিন্তু খুব ভালোভাবে চারিপাশ দিয়ে ফুটতে শুরু করেছে।
আমি 2 থেকে 3 মিনিট ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি 2-3 মিনিট ঝোলটাকে টানিয়ে নিয়েছি, অনেকটাই টেনে গেছে কিন্তু। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দিচ্ছি চিনি, মিশিয়ে নেব। চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু ধনেপাতা না দিলে ভালো লাগবে না, অবশ্যই কিন্তু ধনেপাতা দিতে হবে। পাতাটা মিশিয়ে নেব। ফুলকপির ডাটা চচ্চড়ি আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। হলেও এইভাবেই ফুলকপির ডাটা চচ্চড়ি বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর দুপুরবেলা গরম ভাতের সঙ্গে তো একদম পুরো জমে যাবে। সম্পূর্ণ আমি ফুলকপির ডাটা চচ্চড়িটা নামিয়ে নিয়েছি। আজকের ফুলকপি ডাটা চচ্চড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।